গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ১১০তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? ৫টি স্টার দিয়ে লেখো, কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কর্ণাটকে। কে প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলে অভিহিত করেন? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, কে প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলে অভিহিত করেন? সঠিক উত্তর অপশন ডি, ডারউইন। পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, বড়বুড়ুরের স্তূপ। ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটো পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, পোলো খেলার সাথে যুক্ত। লন টেনিস খেলার মাঠকে কি বলা হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লন টেনিস খেলার মাঠকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, কোর্ট। স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্তন্যপায়ী প্রাণীদের মোট কয় ধরনের দাঁত থাকে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, মোট 4 ধরনের দাঁত থাকে স্তন্যপায়ী প্রাণীদের। কোন মাটির জল ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি? কোন মাটির জল ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন এ, এঁটেল মাটির। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটি আসে। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? অপশন বি, 1909 সালে। শ্বেত বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? শ্বেত বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? অপশন বি, শ্বেত বিপ্লব দুধ উৎপাদন এবং বৃদ্ধির সাথে যুক্ত। ভাংড়া নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? 5টি স্টার দিয়ে রেখো, ভাংড়া নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, পাঞ্জাবের সাথে সম্পর্কিত। বিশ্বের প্রথম জিন মডিফাইড রাবার গাছটি কোথায় লাগানো হয়েছিল? এসএসসি-তে এই কোশ্চেনটি এসেছিল। বিশ্বের প্রথম জিন মডিফাইড রাবার গাছটি কোথায় লাগানো হয়েছিল? অপশন এ, গুয়াহাটিতে। উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? অপশন সি, তিস্তা। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো, প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1975 সালে
প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল? গ্যালেনা কোন ধাতুর আকরিক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। গ্যালেনা কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অপশন সি, সীসার আকরিক। খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি? খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি? অপশন এ, খেলরত্ন পুরস্কারের নতুন নাম হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি? WBCS এ কোশ্চেনটি এসেছিল। থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, লুনি নদী। বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 23শে জুন। নিউট্রন কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিউট্রন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, জেমস চ্যাডউইক। ফরাসি ওপেন কত সাল থেকে শুরু হয়? ফরাসি ওপেন কত সাল থেকে শুরু হয়? অপশন বি, 1891 সাল থেকে ফরাসি ওপেন খেলা শুরু হয়। মণিকরণ উষ্ণ প্রসাবন কোন রাজ্যে অবস্থিত? মণিকরণ উষ্ণ প্রসাবন কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, হিমাচল প্রদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।